ঠিকা শ্রমিক নিয়োগকে ঘিরে ফের বিতর্ক। এবার বিতর্কের শুরু দুর্গাপুরের এএসপি কারখানায়। অভিযোগ, স্থানীয়দের ব্রাত্য রেখে বহিরাগতদের অবাধ নিয়োগ চলছে। এই প্রশ্ন তুলে এবার ঝান্ডা হাতে নিয়ে বহিরাগতদের আটকে দিল খোদ তৃণমূল কর্মীরাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও, যাকে ঘিরে তোলপাড় হলো শিল্প শহর দুর্গাপুর। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। দুর্গাপুরে পুরুলিয়ায় বাড়ি। পুরুলিয়ায়? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? কি করে ঢুকলে বলো? এর আগে আমি বিওটিতে কাজ করতাম, গোবিন্দার কাজ করেছি, শাটডাউনে বিশেষ কাজ করেছি, ঠিক আছে। আপনার বিল্ডিংয়ে কাজ করেছি, কম্পাসের পক্ষে কাজ করেছি শাটডাউন। তারপর পরিচয়তে আমার সোনাল নস্কর স্যার আর স্যার পরিচয় হলো। পরিচয় হতে হতে আমি এখানে স্যার পারমানেন্ট পক্ষ থেকে হয়নি স্যার। না না, মানে তোমাকে বলছি যে কে ঢুকালো সেটা বলো। তুমি এখানে ঢুকেছো, তোমাকে কেউ তো ঢুকেছে, কেউ তো ঢুকিয়েছে তোমাকে, কারো মাধ্যম দিয়ে আসছে। সত্যি কথা বলো। না না বলো, সত্যি কথা বলো, জোরে বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও। ননী কাকাটা কে? বাড়ি কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া না, তোর গাড়ি নিয়ে যাবো না, যাবো ফরিদপুরে থাকো। আমাদেরকে চিনো ফরিদপুরে? আচ্ছা, গেট পাস দিই, গেট পাস গেট পাস কোথায়? গেট পাস গেট পাস গেট পাস নেওয়া মানে কিচ্ছু নেওয়া হবে না। গেট পাস না তাহলে তো কেউ বেরোতে দিবে না এখন থেকে। গেট পাস নিয়ে ঢুকতে হয়, নিয়ে বেরোতে হয়। সে জানিস তো নাকি? কে রয়েছে এই নিয়োগের পেছনে? কোন অদৃশ্য হাত এখনো কাজ করে চলেছে? উঠছে বিস্তর প্রশ্ন। দুর্গাপুরের কারখানাগুলোতে ঠিকা শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তৃণমূল শ্রমিক সংগঠনে কোর কমিটি তৈরি হয়েছিল দুর্গাপুরে। ঢাকঢোল পিটিয়ে কারখানা গেটগুলিতে লাগানো হয়েছিল টোল ফ্রি নাম্বার, যার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট অভিযোগ এই টোল ফ্রি নাম্বারে পাঠানোর জন্য। কিন্তু কোথায় কি? আজও অদৃশ্য হাতের ছোঁয়াতে দিব্যি বহিরাগতরা ভিন জেলা থেকে ঢুকে পড়ছে দুর্গাপুরের কারখানাগুলোতে। এএসপির এই ভাইরাল ভিডিও অন্তত সেই সত্যতার জানান দিচ্ছে। ট্রেনিং করে চাকরি পেয়ে গেলে? তোমাকে ঢুকিয়েছে ননি? হ্যাঁ, ট্রেনিং করে পর চাকরি পেয়ে গেলে? তুমি কত তারিখে ট্রেনিং করেছো আর কে তোমাকে ট্রেনিং এর জন্য কে ডেকেছিল? ট্রেনিং এর জন্য তো আমি অ্যাপ্রেন্টিস সেন্টার ম্যানেজমেন্ট। তোমাকে অ্যালোস্টিলে কে ডাকলো? তারপরে সাহেবের সাথে যোগাযোগ করে। কোন সাহেবের সাথে যোগাযোগ করেছিলে? ও বলেছিলাম সুরেশ। হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, রেকর্ডিং গুলো কর। আমি ও বলেনি, আমি নামটা বল, তুমি নামটা বলো না। কন্ট্রাক্টর ননী কাকা আমাকে। আর কে? ননী ননী আর কে? আর কে? আপনি ননী ক তারিখে ঢোকালো তোমাকে? আমি 3 দাঁড়া তারিখ। দাঁড়া, একটা না না, একটা 3 তারিখে। 3 তারিখে ননী তোমাকে কি করে ডাকলো? তুমি থাকো পুরুলিয়ায়, ননী তো থাকে এখানে। আমি দুর্গাপুরে এখানে থাকতাম। কোথায় থাকতো? আইডি প্রুফ দেখো না, আসল আইডি প্রুফ দেখো না, কোথাকার আইডি প্রুফ আছে দেখো না। তুমি তোমার আধার কার্ডটা বের করে দেখো। আইডি প্রুফ দেখো না। ওখানে বলছি ফরিদপুর, করে বলছি বাঁকুড়া, কোন বলছি এখানে ভাড়া লাগে, ফরিদপুরে ভাড়া লাগে। আধার কার্ডটা ওখানে দেখো, ওইদিকে দেখাও, সব ওইদিকে দেখো। আমি খালি কোশ্চেন করবো, তুমি খালি উত্তর দিয়ে যাও। যদি সাধারণ মানুষ বহিরাগতদের বিষয়ে রুখে দাঁড়ায়, তার যুক্তিসঙ্গত সাফ জবাব দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা মানস অধিকারীর। এবং বিক্ষোভ যদি সাধারণ মানুষ দেখিয়ে থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই। সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতেই পারে কাজের তাগিদে। এবার ঘটনাক্রমে কোম্পানিদেরও যদি বাইরে থেকে কোনো লোক নিয়ে আসে, তারা নিশ্চিতভাবে অন্যায় করেছে, আমরা সেই কোম্পানিকে ডেকে পাঠাবো। ডেকে পাঠিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করব। সেই এটা যেহেতু লোকাল ছেলেদের কাজের সিদ্ধান্ত, আগে লোকাল ছেলেদেরকে কাজ দিতে হবে, এটা যখন সিদ্ধান্ত হয়ে আছে, কোম্পানি সাহস পাচ্ছে কি করে বাইরে থেকে লোক নিয়ে আসার? আমরা তাকে ডেকে পাঠাবো এবং তাকে জবাবদিহি করতে হবে। ঋতব্রতদা যেটা বলেছেন তা সঠিকভাবে বলেছেন। আমাদের সভাপতি সঠিক দিক নির্দেশ করেছেন এবং আমাদের দিদিও মমতা ব্যানার্জিও তো বলেছেন যে লোকাল ছেলেদের কাজের অধিকার আগে থাকবে। তো অ্যালোস্টিল আমাদের লোকাল, তো স্বাভাবিকভাবেই সেখানে যদি কাজের স্কোপ আসে, তো প্রথমেই সেখানে লোকাল ছেলেদের কাজের অগ্রাধিকার থাকবে, এটাই স্বাভাবিক। ঋতব্রতদা আমাদের সভাপতি, তার কথার সঙ্গে তার নির্দেশ অনুযায়ী আমরা পথ চলছি। সমালোচনায় সরব বিজেপি নেতৃত্ব। আর এখন তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে, আমাদের বলতে হচ্ছে না। তৃণমূলের এক গোষ্ঠী কাজ দিচ্ছে, আরেক গোষ্ঠী বিরোধিতা করছে। গ্রাফাইটের ব্যাপার হয়েছে, অবস্থান করছে, বিক্ষোভ করছে,
গ্রাফাইটের গেটে বসে আছে, এসপি গেটে দেওয়া হচ্ছে, ডিএসপিতে হয়েছে, তাই ব্যতিক্রম নয়, সর্বত্র এটাই চলছে। তৃণমূল জানে সামনে ইলেকশন আছে, পয়সা কাজ করতে হবে, খরচা করতে হবে, তাই তারা বাইরে লোককে ঢোকাচ্ছেন। এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ। লোকাল মানুষকে বিপ্লব করা হচ্ছে, লোকাল মানুষের বেকার যে কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। যে ঘটনা ঘটেছে আমরাও যে লড়াই করছেন তাদের সাথে আছি, কেন লোকাল স্বার্থে, এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা বিরোধিতা করবো, আমরা সাথে থাকবো। এটা মেনে দুর্গাপুরের কারখানাগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি তৈরি হয়েছিল, যার মাথায় রয়েছেন রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি গঠনের পরপরই সমীর সিং নামে এক তৃণমূল কর্মীর নামে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে শুরু হয়েছিল তদন্ত, যা থানা পর্যন্ত গড়িয়েছিল বলে শোনা যায়। কিন্তু সেই তদন্তের রিপোর্ট কেন আজও সামনে এলো না, প্রশ্ন তুলছে বিরোধীরা। তাহলে কে বা কারা আজও অন্তরালে থেকে দুর্গাপুরের কারখানাগুলোতে বহিরাগতদের নিয়োগ করছে, এই প্রশ্ন তুলে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।